নিয়ে মার্কেটে নামে। তারা হাজার হাজার মানুষের কাছ থেকে অল্প অল্প টাকা তোলে। সব টাকা এক জায়গায় করলে সেটা কয়েক হাজার কোটি টাকার বিশাল পাহাড় হয়ে যায়। এই টাকার পাহাড়টাকে বলা হয় AUM। এখন এই বিশাল টাকাটা তুলে দেওয়া হয় AMCর নিয়োগ করা ফান্ড ম্যানেজারের হাতে। এরা সাধারণ মানুষ নন, ফাইন্যান্সের ওপর উচ্চ শিক্ষিত। এরা জানে কোন কোম্পানির ভবিষ্যৎ ভালো আর কোনটি ডুবতে বসেছে। ফান্ড ম্যানেজার তখন ওই হাজার কোটি টাকা দিয়ে একটা বা দুটো কোম্পানির শেয়ার কেনে না। সে বুদ্ধি করে 50 থেকে 60টা ভালো কোম্পানির শেয়ার বা বন্ডে টাকাটা ছড়িয়ে দেয়। কেন জানেন? কথায় আছে, সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম কমলো, কিন্তু অন্য 10টার দাম তো বাড়লো। দিন শেষে আপনার লাভই থাকলো। একেই বলে ডাইভার্সিফিকেশন বা ঝুঁকি কমানো। এখন প্রশ্ন আসতেই পারে, ভাই, ফান্ড ম্যানেজার কি আমার দুলাভাই লাগে? সে কেন আমার টাকার জন্য এত কষ্ট করবে? উত্তর হলো না ভাই, দুনিয়ায় মাগনা কিছু পাওয়া যায় না। বাসে চড়লে যেমন ভাড়া দেন, তেমনি এক্সপার্টদের দিয়ে টাকা ম্যানেজ করানোর জন্য কিছু ফিস দিতে হয়। ফান্ড হাউস আপনার ইনভেস্টমেন্ট থেকে খুব সামান্য অংশ, সাধারণত 0.5% থেকে 2% ফিস হিসাবে কেটে রাখে। একে বলে এক্সপেন্স রেশিও। বিশ্বাস করুন, নিজে না বুঝে সব হারানোর চেয়ে সামান্য ফিস দিয়ে এক্সপার্ট রাখা অনেক বুদ্ধিমানের কাজ। অনেকে শর্টকাটে বড়লোক হওয়ার জন্য জুয়ার অ্যাপ বা বেটিং সাইটে টাকা ঢালেন। ভাবে না যে 1000 দেব, কাল 10,000 পাবো। ভাই থামুন, শর্টকাটে বড়লোক হতে গিয়ে অনেকে সর্বস্ব হারিয়েছে। আপনি কখনোই ওই অ্যালগোরিদমের সাথে জিততে পারবেন না। জুয়ার অ্যাপগুলো কিভাবে বোকা বানায় এই বিষয়ে আমাদের একটি চোখ খুলে দেওয়া ভিডিও আছে। টাকা পানিতে ফেলার আগে আই বাটনের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। যাই হোক, মিউচুয়াল ফান্ডে জুয়ার কোনো ব্যাপার নেই। এটা পুরোটাই ক্যালকুলেশন আর ধৈর্যের খেলা। কিন্তু মার্কেটে হাজার হাজার মিউচুয়াল ফান্ড, কোনটা কিনবেন? কনফিউশন এড়াতে ফান্ডগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করি। 1. ইকুইটি ফান্ড। এটা স্পোর্টস বাইক বা ফেরারির মতো, স্পিড প্রচুর, মানে রিটার্ন অনেক বেশি দেয়। লং টার্মে 10-15% বা তার বেশি। ফান্ড ম্যানেজার টাকাটা সরাসরি শেয়ার মার্কেটে খাটায়, কিন্তু রাস্তা খারাপ হলে বাইক যেমন ঝাঁকুনি দেয়, তেমনি শেয়ার মার্কেট পড়লে ফান্ডের ভ্যালু সাময়িকভাবে কমতে পারে। হাই রিস্ক, হাই রিটার্ন। তরুণদের জন্য এবং যারা 5-10 বছর টাকা ফেলে রাখতে পারবেন তাদের জন্য এটা বস। 2. ডেট ফান্ড। এটা গরুর গাড়ি বা রিক্সার মতো, খুব ধীর স্থির। টাকা শেয়ার মার্কেটে খাটে না। ফান্ড ম্যানেজার সরকারি বন্ড বা বড় কোম্পানিকে লোন দেয়। এখান থেকে তারা সুদ পায়, তাই রিস্ক প্রায় নেই বললেই চলে, কিন্তু স্পিডও কম। ব্যাংকের এফডি থেকে হয়তো একটু বেশি লাভ পাবেন, কিন্তু ফেরারির মতো স্পিড পাবেন না। যারা বয়স্ক বা হার্ট অ্যাটাক এড়াতে চান তাদের জন্য এটা পারফেক্ট। 3. হাইব্রিড ফান্ড। এটা হলো খিচুড়ি বা ভালো সাসপেনশনওয়ালা ফ্যামিলি কার। ফান্ড ম্যানেজার কিছু টাকা শেয়ার মার্কেটে খাটায় স্পিডের জন্য, আর কিছু বন্ডে রাখে সেফটির জন্য, মানে সাপও মরল, লাঠিও ভাঙল না। রিস্ক এবং রিটার্ন দুটোই ব্যালেন্স করা থাকে। এখন আসি ভিডিওর ইন্টারেস্টিং পার্টে, মিউচুয়াল ফান্ডের আসল জাদু, যার নাম SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট।